सुख पाए नहीं, शुद्ध शब्द निशानी राधा स्वामी नाम की, मोहि महिमा सुनाई विरह अनुराग जगाय के, घर पहुँचो भाई साधु संग करो सारा रस, मेरे पिया ओ भाई प्रेम लगा गुरु चरण में, मन शांति नवाई तरफ उठे बिल्कुल रहूं, कस पिया घर जाई दर्शन रशनित निकलहूं, गहे मन तीरताई सूरत चढ़े आकाश में, करे शब्द विलासा धाम धाम निरखत चढ़े, पावे निज घर वासा एहो आशा मेरे मन बसे, रहे चित्त उदासा विनय सुनो कृपा करो, निज चरण निवासा तुम बिन कोई समर्थ नहीं, जैसे मांगू दान प्रेम दान बरखा करो, फल अमृत खाना दीन दयाल दया करो, मेरे समर्थ स्वामी सुकरु करू गावत रहूं, नित राधा स्वामी तुम बिन कोई समर्थ नहीं, जैसे मांगू दान प्रेम दान बरखा करो, फल अमृत खाना दीन दयाल दया करो, मेरे समर्थ स्वामी सुकरु करू गावत रहूं, नित राधा स्वामी सुकरु करू गावत रहूं, नित राधा स्वामी। बार बार कर जोड़ कर सविनय करो पुकार, साध संग महि देवनि तो परम गुरु दातार, कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि पार, राधा स्वामी परम पितो मैं तुम सदा उधार, बार बार बल जाऊं तन मन और चरण पर, के मुख ले में गाऊं मैं हर करी जस कृपा करो, धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरन धनी, नीत करो तुम सेव अचल भक्ति मोहि देव प्रभु, दीन दीन नाथ हाथ दो हाथ मुआन करो, अब राखो नित साथ दीन दयाल कृपा निधि, काम क्रोध मद लोभ सब विधि अब गुण हार में, प्रभु राखो मेरे लाज तुम गारे अब में पड़ा, राधा स्वामी गुरु समर्थ तुम बिने और न दूसरा, अब करो दया परत कुश तुम गारे अति विलम्ब क्यों, दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ में नहीं छूटे सब तुफान, दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ में नहीं
প্রেমময় চিঠি ঠাকুরের নারী নীতি থেকে পাঠ করছি। বিষয় নারীতে পূর্বপুরুষ। গর্ভের সহিত স্মরণ করিও, তোমাতে যে জীবন প্রতিবাহিত হইতেছে তাহা তোমার পূর্বপুরুষ দিগকে বহন করিয়া যাহাকে অর্ঘ্য দিয়া তোমার পূর্বপুরুষ প্রীত ও ফুল্ল হন মনে করো। যাহার বা যে বংশের চরণ স্পর্শে তাহারা ধন্য হন মনে করো। তুমি নতজানু হইয়া তাহারই চরণে অবনত হইও, তাহাকেই বরণ করিও, স্বামী সম্বোধন তাহাকেই করিও। আর তোমার এই চিন্তা ও সম্বোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষগণ মঙ্গল বর্ষণ করিবেন। নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনাপ্লুত করিও না। উদ্যুত হও, উজ্জ্বল হও, বংশ ও জাতিকে উন্নত করো। মানুষ সংখ্যা 69। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় জয় গুৰু। চলাৰ চঠি গ্ৰন্থপাঠ, হাতে কলমে শিক্ষা। যদি সত্যই শিক্ষিত হইতে চাও, হাতে কলমে কৰাকে অৱলম্বন করো। আর এই কৰাৰ ওপৰ দ্বাৰা উপপত্তিৰ থিয়ৰী অনুধাৱন কৰিও দেখিও জ্ঞানী বেকু হইতে হইবে না। বাণী সংখ্যা 158। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুৰু। জয় গুরু। মাতৃ সম্মেলনের প্রথম ত্রস্তপাঠ পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উজ্জ্বল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অপুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্তিবৃদ্ধির পরম উদ্ধতা, আমার প্রিয় পরম, জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর দাও আমাদের এই সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার আর অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে। সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলবে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে। ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ রাও জয়গুরু জানাচ্ছি। আমি শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীতটি পরিবেশন করছি। তোরা সঙ্গে ভাই বলে যাই বাঁচাবার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শুনো অন্য কথা
যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টানো ভাই শ্রী অনুকূলের রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ এই সৎ সঙ্গে, এই সৎ সঙ্গে মহারঙ্গে করহ বিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম।
ठाकुर जी के चरणों में मेरा प्रणाम। परम आराध्य जगत जननी श्री श्री बड़मा के चरणों में मेरा प्रणाम। प्रथम जुगाचार्य देव श्री श्री बड़दादा के चरणों में मेरा प्रणाम। वर्तमान जुगाचार्य देव श्री श्री दादा के चरणों में मेरा प्रणाम। यहाँ पे उपस्थित सभी को मेरा जय गुरु। और मुझे इस मातृ सम्मेलन में भाग लेने मुझे मतलब निर्देश दिया है कुछ बोलने के लिए, तो मैं अपने आप को बहुत ही धन्य मानती हूँ। श्री श्री ठाकुर जी की बातें एवं श्री श्री बड़मा की बातें मैं तो बोल के आप लोगों के आगे जाहिर नहीं कर सकती हूँ, क्योंकि मेरा शायद उतना भाव नहीं है। एवं मैं लेकिन कोशिश करूँगी कि स्वल्प बुद्धि के द्वारा मैंने श्री ठाकुर जी एवं श्री बड़मा को मैं कितना समझ पाई हूँ एवं कितना चलने की कोशिश करती हूँ, वही आप लोगों के आगे रखूँगी। और यहाँ पे तो बहुत ही ज्ञानी गुणी लोग हैं, वो इस बात को और आगे अच्छे से आप लोगों के आगे समझाएंगे। श्री श्री ठाकुर जी हैं अनंत एवं असीम। उनको लेकर कुछ बोलना एवं सोचना हमारी सीमा के बाहर है। हम लोग अपनी बुद्धि लगाकर नहीं समझ सकते हैं, लेकिन हाँ, सिर्फ बेवकूफ़ और प्रेम से हम लोग श्री श्री ठाकुर जी को, उनकी बातों को, उनकी इंगितों को और उनके फिलॉसफीज़ को हम लोग समझ सकते हैं एवं जान सकते हैं, कुछ हद तक जानने की कोशिश कर सकते हैं। श्री श्री ठाकुर जी के लिए सभी एक समान हैं। उन्होंने कभी भी किसी चीज़ के लिए मतलब ऐसा नहीं बताया है कि वो किसी एक के लिए अच्छे हैं तो दूसरे के लिए ख़राब है। नहीं, ऐसा नहीं है, क्योंकि वो तो परम दयाल है, परम प्रेम में है, तो तो सभी के लिए एक जैसे हैं, एक समान है। लेकिन उसमें थोड़ा सा डिफ्रेंशिएशन आता है मेरे मानने के हिसाब से, जितना मैं जानती हूँ कि श्री श्री ठाकुर जी को जो जितना प्रेम करते हैं वो उनकी एग्ज़ाम टेस्ट लेते ही लेते हैं, ज़रूर लेते हैं। ऐसा हम लोगों ने फ़िलॉसफीज़ में ज़रूर पढ़ा है एवं ऋतिक लोगों के द्वारा हमने सुना भी है। वो ज़रूर उनके जीवन में ऐसा कष्ट देते हैं, ऐसा मतलब वो देते हैं कि वो उस चीज़ को परखना चाहते हैं कि ये भक्त, ये लोग जो है ये मुझे छोड़ के तो नहीं जाएगा। क्योंकि श्री श्री ठाकुर जी से एक भी लोग दूर चले जाएं तो उन्हें वो चीज़ पसंद नहीं आती थी कभी भी, कि मेरे से मेरे बच्चे, मेरे लोग, मेरे जो आसपास मेरे अपने स्वजन हैं वो मेरे से दूर चले जाएं। ऐसा उन्हें कभी भी पसंद नहीं था। और श्री श्री ठाकुर जी को लेकर श्री श्री बड़मा का जीवन तो हम लोगों को वो पता ही है कि श्री श्री बड़मा के लिए सिर्फ उनके लिए श्री श्री ठाकुर जी ही सब कुछ थे, उससे ऊपर कुछ नहीं था। वो स्वामी के, वो तो उनके लिए स्वामी थे ही, लेकिन वो उनमें नारायण देवभाव का मतलब स्वरूप देखते थे कि श्री श्री ठाकुर जी उनके लिए नारायण हैं। जैसे कि हम लोगों ने देखा है टीवी सीरियल में किसी से नारायण अनंत शैया में सोए हुए होते हैं एवं उनके पास में श्री श्री लक्ष्मी माँ उनकी पद सेवा करती हैं, और वो उसी में इतनी खुश, इतनी मग्न रहती हैं श्री श्री लक्ष्मी माँ। तो उसी प्रकार श्री श्री बड़मा का भी जीवन उसी प्रकार श्री श्री ठाकुर जी को लेकर कट गया। उनकी छोटी से छोटी, बड़ी से बड़ी असुविधा सुविधा को इतने नज़र मतलब उनका तीक्ष्ण था कि हमेशा उनके आंखों के आगे ही रहता था, कि अगर वो आंखें भी बंद करें श्री श्री ठाकुर जी का ही चेहरा, श्री श्री ठाकुर जी की ही बातें, श्री श्री ठाकुर जी का उनको क्या किस समय क्या ज़रूरत है उनको पता रहता था। श्री श्री बड़मा जहाँ जिस घर में रहती थी उस घर में ऐसा लगे कि दुनिया भर की हर चीज़ें हैं जो श्री श्री ठाकुर जी के लिए हैं। श्री श्री ठाकुर जी को कभी भी किसी भी चीज़ की ज़रूरत पड़ती थी श्री श्री बड़मा लेके आती थी। श्री श्री बड़मा श्री श्री ठाकुर जी को अपना जीवन, तन मन धन सब देकर उनकी सेवा में हमेशा उपस्थित रहती थी, हमेशा तत्पर रहती थी और अपनी बुद्धि का इस तरीके से प्रयोग करती थी कि श्री श्री ठाकुर जी हमेशा ही खुश हो जाते थे। और उनके शब्द में, उनके तारीफ में श्री श्री ठाकुर जी बोलते थे, अगर बड़ो बहू नहीं होती तो मेरा ये जो लोक जीवन इतना निरुद्वेग नहीं होता, इतना प्रचार प्रसार नहीं होता। तो हम लोग इसे समझ सकते हैं श्री श्री बड़मा को लेकर श्री श्री ठाकुर जी कितने अंतर से उनका प्रेम भाव था। और इन दोनों का जो संबंध है पति पत्नी का देखा जाए, इतना एक्सट्रीमली है सब कुछ, चाहे सेवा हो, चाहे प्रेम हो, चाहे
भाव हो, व्यवहार हो, कुछ भी हो, इतना एक्सट्रीम था कि हम लोग उसको कल्पना नहीं कर सकते हैं। जैसे एक बार की बात है, जैसे ठाकुर जी बैठे हैं खाने के लिए और उसी टाइम पे जैसे ठाकुर जी हठात से बोलते हैं अचानक से कि मुझे आलू चॉप खाने की इच्छा है। तो जैसे बड़मा बोलती हैं कि ठीक है आप बैठिए खाने के लिए, मैं अभी लेके आती हूँ आपके लिए। तो जैसे बड़मा जाते हैं रसोई घर में, उनके रान्ना घर में, एवं जो सब्ज़ी बनाई होती है उसमें से आलू निकालते हैं, मतलब फ्राइड मसाले उसमें डालते हैं और बेसन में डालकर उसे बनाकर ले आते हैं फटाफट ही, मतलब चुटकी में काम जैसे करना वैसे ही उनके बाएं हाथ का खेल था। श्री ठाकुर जी के तो देती हैं, श्री ठाकुर जी बहुत ही आनंद से खाते हैं और बहुत खुश हो जाते हैं। जैसे बड़मा के बाद जो सेविका माँ थी उनको बोलते हैं कि सुनो ठाकुर भोलानो एमन की किछु कठिन नय। ठाकुर भोलानो मतलब ठाकुर जी को खुश करना इतना कठिन नहीं है, लेकिन एक कंडीशन लागू होती है यहाँ पर कि मन प्राण से राजी रहना। मन प्राण से राजी नहीं रहेंगे तो हम लोगों को लगेगा कि श्री ठाकुर जी ने क्या बोल दिया, हमारे सर पे तो ये बोझ है। और जो कि बोझ ना समझ कर श्री ठाकुर जी की बातों को अपने मन और प्राण से एकदम खुशी खुशी करने की कोशिश करे, चेष्टा करे, तो श्री ठाकुर जी उसमें ज़रूर अपना हाथ लगा देते हैं। मतलब एक्सटर्नल फोर्स ज़रूर ही होता है उसमें, और उस तरीके से हम लोग उस सिचुएशन से बाहर निकल आते हैं। श्री बड़मा एवं श्री ठाकुर जी के बारे में मैं इतना कुछ नहीं जानती हूँ, लेकिन अविंदा के कहने से शायद मेरे में ये परिवर्तन आया है। उससे पहले मैं थोड़ा बहुत पढ़ती थी, लेकिन हम लोग जाजिम बहुत सुनते हैं, बहुत लोग होते हैं श्री ठाकुर जी की बातों को एज इट इज़ पोस्ट करते हैं, व्हाट्सएप हो कहीं और सोशल मीडिया हो, और कोई कोई होते हैं उसमें थोड़ा बहुत चेंजेस कर देते हैं, जो कि ऐसा नहीं होना चाहिए कभी भी हमारे से, क्योंकि वो तो परम पिता हैं और उनका कहना, उनका सुनना, मतलब उनका बोलना जो है वो सटीक है। उस पर हम कोई नहीं होते हैं कुछ बोलने वाले, कुछ कहने वाले। अविंदा एक बार बोलते हैं अपनी जाजन में कि ठाकुरेर व्यापार बुझते गेले ठाकुरेर बई पढ़ते हुए। श्री ठाकुर जी की बातें समझने के लिए श्री ठाकुर जी की बुक्स पढ़नी होगी, आइडियोलॉजीज़ को जानना होगा अंतर के साथ कि उन्होंने बोला क्या है और क्यों बोला है, किस लिए बोला है, और हमें करना भी वैसा ही है। उस टाइम पे कोई भी द्वंद्व, शंका, हमारे मन में दुख, संकोच, ये सब कुछ भी नहीं आना चाहिए। अगर ये सब आया तो हम लोग पीछे रह जाएंगे श्री ठाकुर जी का काम करने के लिए। अभी जो श्री दादा का आशीर्वाद आया है 3.5 कोटि दीक्षा के लिए, उसके लिए हम सभी को ही जागृत रहना पड़ेगा सदा सर्वदा, कि हमारे दिमाग में रहना चाहिए कि मैं ऐसा क्या करूं कि दीक्षा हो और दीक्षा बचे भी। ये नहीं कि सिर्फ दीक्षा करके छोड़ दिया, ऐसा नहीं होता। सिर्फ पेड़ लगा दिया, पानी नहीं देंगे, उसमें सार नहीं देंगे तो वो तो बचेगा, मतलब अगर वो बच भी गया तो वो अच्छे तरीके से फलेगा नहीं, फूलेगा नहीं, और जो आनंद देना चाहिए वो नहीं देगा। उसी प्रकार दीक्षा बचनी चाहिए, तभी तो हम लोग एक मनुष्य को बचा पाएंगे, तभी तो हम श्री ठाकुर जी के पास अर्घ्य दे पाएंगे मनुष्य का। तो मैं इतना ही बोल के लास्ट में यही कहूँगी कि हम लोग सब ठाकुर जी के संतान हैं, हम लोग सत्संगी हैं और हम लोग सत्संग से बिलोंग करते हैं। तो हमारे द्वारा हमेशा ऐसा होना चाहिए श्री ठाकुर जी को लेकर खुश करना, उनके मन मुताबिक होकर उठना। तो यही है हमारा सबसे पहला और प्राधान्य काम। और सुबह उठ के हम लोग जो पंचनीति पालन करने के लिए बोले हैं वो निश्चित तौर से करना चाहिए। और मेरी यही रिक्वेस्ट है कि जो लोग सोचते नहीं लिए हैं वो लोग भी जल्दी से सोचते नहीं ले लें, श्री ठाकुर जी को और अपने मतलब कर्म में, अपने व्यवहार में, अपने वाक्य में उसे प्रकाश करें। और मन मुख हमेशा एक रहना चाहिए, जैसे कि सत्यानुष्ठान में अगर ये नहीं रहेगा मन मुख एक, तो कपटता हमारे अंदर प्रवेश करती है। तो हम लोगों को ऐसा नहीं करना है और श्री ठाकुर जी की बातों को अच्छे से एक धागे का भी इधर उधर नहीं करना है। जैसे बोला एज इट इज़ फॉलो करना है, तभी तो हम लोग यू आर फॉर द लॉर्ड एंड
नॉट फॉर अदर्स, यू आर फॉर द लॉर्ड एंड सो फॉर अदर्स। तभी तो हम लोग उनके हो पाएंगे। अगर उनके हो गए तो फिर हम लोग सभी के हैं। तो इतना ही बोल के लास्ट में सभी की सर्वांगीण मंगल कामना करती हूँ। मेरे से कुछ भूल त्रुटि हो जाए तो मुझे क्षमा कीजिएगा। श्री श्री ठाकुर जी के निकट यही प्रार्थना है, सभी अच्छे से रहें, ठाकुर जी को लेकर रहें। जय गुरु। সকল মাদের আমার আনন্দিত জয় গুরু। আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কি পায়নি যে তুলনা, মা লক্ষ্মী মা জগত জননী বড় মা। লাল পেরে সাদা বসন অঙ্গে শোভা পায়, বৃত্ত রূপে উজ্জ্বল সাজে বৃত্ত বিশ্বময়, মা লক্ষ্মী মা ভুবন মোহিনী বড় মা। চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতি কিরণ, তারাও করে আরাধনা, মা লক্ষ্মী মা ভুবন মোহিনী বড় মা। বিশ্ব জুড়ে সবার পানে তোমার অধিষ্ঠান, হতাশ মনে জাগাও আশা করো যে তোমার অবসান। ভক্তি ভরে পুজলে তোমায় দূরে পালায় কিতাব জালা, মা জগত প্রকৃতি বড় মা। আলতা রাঙা চরণ তলে ঠাই দিও যে মা, রন্ধে রন্ধে ছড়িয়ে দিও জ্ঞানের চেতনা, মা লক্ষ্মী মা জগত জননী বড় মা। অভয় চরণ পেয়ে মুখ খোলাপি মিলে, অভয় চরণ পেয়ে মুখ খোলাপি মিলে, এইটুকু চাই আর কিছু চাই না, মা লক্ষ্মী মা জগত ঈশ্বরী বড় মা। আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কি পায়নি যে তুলনা, মা লক্ষ্মী মা জগত জননী বড় মা। মা লক্ষ্মী মা জগত জননী বড় মা। জয় গুরু। গুরুদেব জয় গুরুদেব মোরে কৃপা করো।
তিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তত শরণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জগদীপনং বন্দে জীবন জীবন সৎপুরুষম। যা কিছু সবের প্রতীকা ব্রহ্ম সর্বদেবময় আমারই উদ্ধাতা আমার সদ্গুরুর চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই শতকোটি প্রণাম। পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। পূজনীয় বাবাইদার চরণে জানাই শতকোটি প্রণাম। পূজনীয় অবিন দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। এবং আজকে ইউটিউবে আয়োজিত মাতৃসম্মেলনে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমরা সকলেই জানি এই মাসটি একটি পবিত্র মাস। এই মাসটি আমাদের জগৎজননী বড়মার 128তম জন্ম মাস। এই যে এই শ্রাবণ মাসটি পুরা একটা মাস ব্যাপী আমরা এই যে অনলাইনের মাধ্যমে সুন্দর করে মাতৃ সম্মিলন করে এসেছি, আজকে তার অন্তিম দিন। তা আমরা খুবই আনন্দিতভাবেই এই অনলাইনের মাধ্যমে এই বড়মাকে নিয়ে খুব আনন্দ করে মাতৃসম্মেলন করেছি। এটা আমাদের খুব সৌভাগ্যের কথা। এটাই পরমপিতার কাছে প্রাপ্য আমাদের, তার দয়াই এটা হয়েছে। এই দুর্যোগের মধ্যেও আমরা তাকে মাথায় নিয়ে চলতে পেরেছি। তা আজকে এই মাতৃসম্মেলনে আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়েছে। আমরা সকলেই জানি বড়মা আমাদের কাছে কি, তিনি হলেন জগৎ জননী বড়মা। তিনি সারা বিশ্বব্যাপী তিনি জগৎ জননী, তিনি সকলের কল্যাণের জন্যই এই মর্তধামে এসেছেন। তা আমি অবসর সময়ে নিজে সময় পেলেই ছোটোখাটো আর কি একটু কবিতা লিখি। তা আমার একটি ছোট্ট কবিতা দিয়েই আমি ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। তা কবিতাটির নাম দিয়েছি জগৎ জননী বড়মা। বৈকুণ্ঠে ছিলে তুমি হয়ে নারায়ণী, মর্তধামে এলে তুমি হয়ে সনাতনী। মানব রূপে এলে তুমি এই ধরাধামে, সকলে চেনে তোমায় ষোড়শীবালা নামে। জ্যোতির্ময়ী রূপেতে এলে সংসার মাঝারে, নারীর 8টা বৈশিষ্ট্য রয়েছে তোমার শরীরে। তোমার রূপে ও গুণের নাহি তুলনা, ধৈর্য সহ্যের কথা কেহ ভুলব না। স্বামী সেবা ছিল তোমার তুলনাবিহীন, সন্তানের প্রতি টানও ছিল সীমাহীন। মানুষকে তুমি সহজেই করেছিলে আপন, তাই তো তোমায় লক্ষ্মীরূপে পূজা করে সর্বজন। তা বড়মা ছিলেন বৈকুণ্ঠের লক্ষ্মী। তিনি এই মর্তধামে মানব রূপে এসেছেন, আর তাকে আমরা সকলেই ষোড়শীবালা নামে চিনি। তিনি তার শরীরে এই যে নারীদের শরীরে যে 8টি গুণ, সেই 8টি গুণই বড়মার শরীরে প্রকট হয়েছিল। তিনি খুব ধৈর্যশীল, রক্ষণাশীল ছিলেন। তিনি স্বল্পভাষী ছিলেন, খুব কম কথা বলতেন এবং রসভারী ছিলেন। তার তুলনাহীন, তিনি তার স্বামী সেবা ছিল তুলনাহীন, সন্তানের প্রতিও তার ছিল সীমাহীন। তিনি এই যে পাবনা জেলার থেকে এসে এই তোমার দেওঘরে এই চোরদস্যু আলয় জঙ্গল এলাকায় তিনি এসে বহু কষ্ট করে তিনি আশ্রম তৈরি করেছিলেন। আর আশ্রমের এই যে চারপাশে যে চোর দস্যু তাদেরকে আপন করে নিয়েছিলেন, সেই বড়মার গুণের কথা আর বলা যায় না। তিনি সহ্যশীলা ছিলেন, তিনি তার লক্ষ্য ছিল অটুট। এই বড়মার কথা বলে আর শেষ করা যাবে না। তা আমরা নারীরা এই যে বড়মার 8টি বৈশিষ্ট্য, সেই 8টি বৈশিষ্ট্য যদি আমরা আমাদের শরীরে এবং চারিত্র্য গঠন করতে পারি, তাহলে আমরা একটু একটু করে একজন আদর্শ নারী হিসাবেই পরিগণিত হতে পারব। তা আমরা বড়মাকে লক্ষ্য করেই চলব। বড়মার যে
আদর্শ আমাদেরকে রেখে গেছেন, তিনি নারীর নীতিতে তিনি শ্রী ঠাকুর এসে আমাদের নারীদেরকে কি করে চলতে হয়, তিনি নারীর নীতিতে এই বাণীগুলো লিখে গেছেন। সেই বাণীগুলি যদি আমরা প্রতিদিন অধ্যয়ন করে তার অর্থ বুঝে যদি আমরা চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা একটু একটু করে একজন আদর্শ নারী হিসাবে সমাজে পরিগণিত হতে পারব। বড় মাকে পেয়েছি, প্রথমে ঠাকুরের কথা আসি। ঠাকুরকে ধরেই আমরা বড় মাকে পেয়েছি এবং ইষ্ট পরিবার সকলকে পেয়েছি। যে তাদের লীলা, তিনি মানবরূপে এসে এই গৃহস্থ জীবনে থেকে তিনি সমাজের সকল মানুষকে কি করে একজন আদর্শ মানুষ হিসাবে সমাজে পরিগণিত হতে পারবে, তিনি সেভাবে সকলকে শেখানোর জন্যই তিনি এসেছেন এই ধরাধামে। তার লীলা আজকে আমরা এই যে তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, সেই আচার্য পরম্পরা থেকেই আমরা শিখতে পারি। দেওঘর গেলে আমরা আচার্য দেব, পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দা এবং ইষ্ট পরিবার সকলেরকে দেখে আমরা শিখতে পারি যে শ্রী ঠাকুর তাদের মধ্যেই লীলা করে চলেছেন। তা আমার নিজের অনুভূতি দিয়েই বলি। আমার একবার কঠিন রোগ হয়েছিল, সে বহুদিন ধরে আমি জ্বরে ভুগছি। তা লোকাল ডাক্তার দেখিয়েছি, আলিপুর, কুচবিহার, বহুদিন চিকিৎসা করার পর আমার সেই আমার জ্বর কমছিলই না। তারপরে একদম শরীর একদম খুব খারাপ হয়ে গেছে। তারপরে বেশ কিছুদিন 3-4 বছর এই রোগে ভোগার পর তারপরে আমি দেওঘর গিয়ে বাবাইদাকে নিবেদন করলাম। করার পর তাদের মুখের কথা, একটি শুধু কথা, সেই তার মুখের কথা শুনে তিনি যে আমাকে উপায় বাতিয়ে দিলেন, সেই কথা মতন আমি কাজ করেছি। আজকে আমি সেই দুরারোগ্য ব্যাধি থেকে আরাম পেয়ে আমি সুস্থ অবস্থায় আছি এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলছি। এই যে তাদের লীলা, তারা যে নির্দেশ দেন, সেই নির্দেশ মতন যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের কোনো কষ্টই থাকে না জীবনে। আমরা তার নির্দেশ মতন চলতে পারি না বলেই আমাদের জীবনে দুঃখ কষ্ট এসে ঘিরে ধরে। তা তিনি শ্রী ঠাকুর বলেছেন, করাটাই পাওয়ার জননী। তাই আমরা করে করে আমরা প্রাপ্তি লাভ করব। শ্রী ঠাকুরকে ধরেছি, তার নির্দেশ মতনই আমরা চলব, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। তা আমরা এই একটা মাস খুব সুন্দর আনন্দের সহিত কাটিয়েছি। তা আমরা শ্রী ঠাকুরকে ধরে যেন আমরা আরও সুষ্ঠুভাবে থাকতে পারি, এই বলে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বমঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। আমি পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা বিরচিত এবং শ্রী শ্রী বাবাই দাদা সুরঙ্কিত একটি সঙ্গীত পরিবেশন করছি।
জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাত শ্রী শ্রী বড়দা, পূজ্যপাত আচার্য দেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। মায়েদের আমার জয়গুরু। আলোচনা করতে বলেছে, কিন্তু আমার তেমন অভ্যাসও নাই, তেমন জানাও নাই, তাই দু চার কথা বলবো। ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি ঠাকুরের বিষয়ে অত জানিও না। তো ঠাকুর ধরতে হয়। ঠাকুর যুগে যুগে আসেন, ভগবান যুগে যুগে আসেন। সত্য যুগে আসলেন, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র আসলেন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ আসলেন, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, আবার ওই যে অনেক, মানে কোনো নাই। ওই ধর্মের গ্লানি হলে ধরণী টলে, যুগে যুগে আসেন তিনি লীলার ছলে। তো তাই এ যুগে আসছেন ঠাকুর। এ যুগে অন্য একটা কিছু নিয়ে আসছেন, যেমন কি সত্য ত্রেতা দাপরে হইল সেটা না, এবারে অন্য কিছু। তো ঠাকুরের এবারে সব কিছু আলাদা। ঠাকুর বলেছিলেন এবারের লীলা করব অতি চমৎকার, অন্যে বুঝা দূরের কথা, নিজে বুঝা ভার। তো ঠাকুর এবার এমনই লীলা করছেন। ঠাকুর আমাদেরকে বিধি বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি আর সস্তয়িনী সদাচার, এই পাঁচটা নিয়ম যদি সবাই নাই পালন করতে পারে, কিন্তু যজন যাজন ইষ্টভীতি যদি আমরা জোর করে ধরে রাখতে পারি, তবে নিশ্চয়ই ঠাকুরের দিকে ঠাকুর আমাদেরকে কোনো দিন ত্যাগ করবেন না। কিন্তু করতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। এই নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তো তেমনভাবে করতে হবে, না করলে কিছু হবে না। না করা ওটা বেউকুফি আমাদের। করবো প্রাণপণে, যেমন কি আজকে করলাম, কালকে না আজকে করব না, তেমন কিছু নয়। নিত্য করতে হবে আমাদের নিত্যকর্ম। যেমন কি ভোরবেলা থেকেই আমাদের ওই ক্লাস, যেরকম কি বাচ্চাদের ক্লাস শুরু হয়ে যায়, তেমন আমাদের ভোরবেলা থেকেই উঠে নাম করতে হয়, তারপরে ইষ্টভীতি করতে হয়। সূর্য ওঠার আগেই ইষ্টভীতি করতে হয়, তারপর প্রার্থনা, দুবেলা প্রার্থনা করব। তারপরে এই ঠাকুর ভোগ 10টার আগেই দিতে লাগে, 11টার মধ্যেই দিতে লাগে। মানে আমাদের ঠাকুর বলেছেন যে সত্যানুসরণে আছে যে সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো ঠাকুর আমাদের এ যুগে এমনই গ্যারান্টি দিলেন, কোনো যুগে এরকম কিন্তু ভগবান গ্যারান্টি দেন নাই। এ যুগে ঠাকুর আমাদেরকে এমনই গ্যারান্টি দিলেন যে আমরা যদি করি নিশ্চয়ই উন্নয়ন হব। তো করব, তারপর না করলে তো করি, না করলে কিছুই না। তো ঠাকুর যেমন কি গুরু আদেশ পালন ছাড়া অন্য কিছু নয়। গুরুর মন্ত্র মহামন্ত্র। তো যেমন কি অর্জুন আর দুর্যোধন, অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গেছিল আর দুর্যোধনও গেছিল। অর্জুন শ্রীকৃষ্ণ শুয়ে ছিলেন, ওনার পায়ের কাছে বসছিলেন। আর দুর্যোধন উনি বললেন না, আমি তো রাজার ছেলে, যুবরাজ। উনি মাথার কাছে বসলেন। আর শ্রীকৃষ্ণ মনে করছিলেন যে উনি যাকে প্রথম দেখবেন সেই কিন্তু জয়ী হবে। তো উনি চোখ খুললেন, চোখ খুলেই দেখলেন যে অর্জুন। আরে অর্জুন, তুমি কখন আসছো? আর শ্রীকৃষ্ণ দুর্যোধন তো পিছন দিকে, উনি ঘুরে দেখবেন। তখন দুর্যোধন বললেন, না সখা, আমিও আসছি। তো তুমিও আসছো? এমন গুরুর কাছে একটা নিরহংকার হয়ে দেখে। কোনো অহংকারের লেশ থাকা আমাদের উচিত নয়। ঠাকুর যেমন বলছেন মাতৃ সম্মিলন করতে,
মাতৃ সম্মিলন মায়েদের খুব জোর দিছেন যে মায়েরা মাতৃ সম্মিলন করবেন, সবাই জমা হব, কার মনের কথা কেমন, কার মনের কথা কেমন শুনবো, দেখবো, বুঝবো, এক একজনের এক একটাই দেখে আমরা শিখতেই পারবো। আমি হয়তো এটা না করি, অন্যর কাছে শুনলাম, শিখলাম, সেই জন্য ঠাকুর মায়েদেরকে মাতৃ সম্মিলন করতে বলছেন। ঠাকুর বলছেন যে মায়েদের ইউনিভার্সিটি শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে যদি পাস করে তবেই পাস হওয়া যায়। তো ঠাকুর আমাদের ভগবান, ভগবান বলেই আমাদের মানে করতে হবে, যেমন কি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুই আমাদের সব কিছু। গুরু ছাড়া আর অন্যদিকে মন মতি গেলে আর আমাদের উপায় নাই, ওই বিপথে। তো ঠাকুর যেমন কি ঠাকুরের কথা আর কি বলি, যে ঠাকুর যখন বড়মা একদিন অনেক আসছিলেন, মানে ওনারা ভুক্ত অভুক্ত, তাই ওনাদেরকে খাই দিতে হবে। তো ঠাকুর বললেন, তো বড়মা মানে এখন তো জলের খুব সুবিধা, এখন কিন্তু তেমন ছিল না, তাই কলসি করে জল এনে অনেক ঋষিমুনি মহাত্মাগুলো আসছিলেন, ওদেরকে খাওয়ানোর জন্য রান্না করতেছেন, পরিবেশন করলেন, একাই পরিবেশন করলেন। তারপরে একবার মানে কিভাবে একটু পিছলে পড়ে গেলেন বড়মা। তো তখন কিছু বললেন না ঠাকুর, পরে বললেন, বড় বউ তুমি পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা হচ্ছিল। তার থেকে আর বড়মা কোনোদিন এমন ঠাকুরের লজ্জা হবে সেটা কোনোদিন বড়মা চান নাই। বড়মা ঠাকুর বললেন যে আমি যদি, বড়মা তোদের কে জানিস, বড় বউ যদি না হতো তাহলে আমার কিন্তু ঠাকুর হওয়া হতো না, আমি যেটা সেটা বড়মা একবার এমনই সহ্যের মূর্তি, ওনার মানে একটা পায়ে পুরুষস্তম্ভ মানে হয়েছিল, একটা দুটা ফোড়া, ওটা 12টা করে 6টা করে মুখ, 12টা, অসহ্য যন্ত্রণা। অন্য হইলে তো মানে অন্যরকম, ঠাকুর মানে ওটা অপারেশন করতে পারলেন না। পরে ডাক্তারকে আনলেন, ডাক্তার ঠাকুর বললেন, বড় বউ তুমি মুখটা ঢেকে রাখো ঘুমটায়। বড় বউ উনি তো চুপ করে মুখ ঢেকে বসে আছেন। ঠাকুর কত কষ্টে ওনার ডাক্তার কত কষ্টে ওনাকে মানে অপারেশন করলেন, অপারেশন করা হলো। তারপরে ঠাকুর বললেন বড়মাকে, বড়মা, বড় বউ একটু ডাক্তারকেও খাইয়ে দাও, ওই চলতে নড়তে পারেন না, তাও কষ্ট করে অতি কষ্টে রান্নাঘরে গিয়ে ওই সিদ্ধ ভাত রানলেন, আর ঠাকুরকেও দিলেন ঘি ভাত। আর ডাক্তারও খুশি, ঠাকুরও খুশি। তো তেমন সহ্যের মূর্তি, ওনার যা সহ্য ধৈর্য ওটা মানে বলার মতো নাই, তাই তো উনি লক্ষ্মী। বড়মা একদিন বর্ধমান গেল, সবাই ওই চাল ডাল আনতে, তরকারি, তো এখানে তো রান্না হয় নাই, আসবে তারপরে। তো সবাই ভক্তরা গিয়ে ঠাকুরকে বলেন, ঠাকুর এখনও তো ওনারা ফিরে আসলো না, তো কি করে আনন্দবাজার হবে, ভক্তরা কি সেবা করবে? তো ঠাকুর বললেন, যা বড় বউয়ের কাছে। তো বড় বউয়ের কাছে গিয়ে গেলেন বড় মার কাছে, সবাই বললেন, বড় মা এখনও তো উনি আসতে দেরি হচ্ছে, বাজারের কোনো কিছু ব্যবস্থা নাই। উনি তখন বড় মা গেলেন আনন্দবাজারের ওখানে, সব ঝেড়ে ধরে একটু 5 মুঠ চাউল, 2 মুঠ ডাল এরকম করে মিশিয়ে সব ওনাদেরকে বললেন, তোমরা উনুন ধরাও আর কড়াই চাপিয়ে দাও। তো বড় মা ওটুক দিয়ে, ওটুকেই মানে কড়াই ভর্তি হয়ে গেল। তো বড় মা তো লক্ষ্মী ছিলেন,
আমরা বুঝি না। বড় মা ঠাকুরের সাথে লীলা করতে আসতেন এই যুগে। লীলাভূমি, ওনার তো জন্মভূমি পাবনা জেলায়, কিন্তু আসলেন দেওঘরে লীলাভূমি করলেন। দেওঘর এমন একটা জায়গা, মানে দস্যু সব ডাকাত চারপাশে, এমন একটা জঙ্গল। সেই জঙ্গলকে ঠাকুর মানে করলেন, মানে এখন সেই জায়গাটা তীর্থভূমি। সেই জঙ্গলটাকে ঠাকুর এমন করে, যেমন কি ওই যে পাণ্ডবরা খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ করছিল, তেমনই কিন্তু ঠাকুর দেওঘরকে, মানে ওনাদের আশীর্বাদে এখন সেখানে সব সৎসঙ্গী বাস করে, ঠাকুর থাকেন। ঠাকুরের এমন রেতধারা, যেমন কি বড়দা টাকার এপিঠ আর ওপিঠ। তারপরে আচার্যদেব মানে ওনাদের রেতধারা, ওনাদের ভগবানের রেতধারা অমনি। আর বাবাইদা তার বেশি। আর তারপরে অবিন্দাও এখন যা করেন বলার মতো নাই। তো আমরা এগুলোই করব, দেখব, শিখব, ঠাকুরের দিকে আমরা এগিয়ে যাব, ঠাকুরকে ভালোবাসবো। আর বেশি কিছু বলি না, এইটুকু বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করি। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলি সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কবর চাতুরে, বদনি বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মধ্যময়া ধর্ম কর্ম। ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামি করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে নয় নয়ন নীরে সদা বাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলি সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরে, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মধ্যময়া ধর্ম কর্ম। ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামি করো রে নেশা। রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে নয় নয়ন নীরে সদা বাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে,
জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। वंदे पुरुषोत्तमम वंदे आज्य पितृन् वंदे मातृवर्गन् वंदे अहं कृष्टि दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। जय गुरु।